আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে এই চমৎকার গলার ডিজাইনটি শেয়ার করব, তাই আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, প্লিজ আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, কারণ ভিডিওতে আমি কিছু টিপস শেয়ার করি আপনাদের কাছে, যাতে করে আপনারা সহজভাবে ডিজাইনগুলো শিখতে পারেন। তো ভিডিওটি শুরুর আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যে আমার চ্যানেলে এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অল দিয়ে ক্লিক করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে হচ্ছে আমি পেস্টিং নিয়ে নিয়েছি, এটি একটু মোটা পেস্টিং, ঠিক আছে, এটা পেপার পেস্টিং না, এটি একটু মোটা হবে, কলারের জন্য আমরা যে পেস্টিংটা ইউজ করি সেটা। তো এটা লম্বা আমি 14.5 ইঞ্চি পরিমাণ নিয়েছি এবং চড়া নিয়েছি হচ্ছে 9.5 ইঞ্চি পরিমাণ। এরপর আমি এখন এটাকে হচ্ছে এভাবে করে দুইটা ভাঁজ করে নিচ্ছি। এরপর আমি মাপগুলো দেখিয়ে দিচ্ছি। প্রথমে গলা চওড়াটা নিচ্ছি 3 ইঞ্চি পরিমাণ। যদি আপনারা একটু ছোট গলা চান বা চাপা গলা চান, সেক্ষেত্রে 2.5 ইঞ্চি পরিমাণ এখানে নিতে পারেন, বা যাদের হচ্ছে বডির মাপটা, বডি সাইজটা কম, তারা এরকম 2.5 ইঞ্চি নিতে পারেন। এরপর এখান থেকে হচ্ছে গলার লম্বাটা 5.5 ইঞ্চি আমি নিচ্ছি। আপনারা চাইলে 6, 6.5 ইঞ্চি, মানে সাধারণ গলায় আপনারা যেটা পরেন সেটাই নিতে পারেন। এরপর হচ্ছে আমি এইখানেও কিন্তু চড়া 3 ইঞ্চি পরিমাণ নিয়েছি, নিয়ে এভাবে মার্ক করে দিয়েছি। দেওয়ার পর এটা আমি একটা বক্স শেপ করে নিচ্ছি। এভাবে করে নেওয়ার পর তারপর এখানে হচ্ছে আমি এভাবে গোল গলা আর্ট করে নিচ্ছি। আপনারা এই গলাটা কিভাবে আমি কাটিং করছি সেটা একটু মনোযোগ সহকারে খেয়াল রাখবেন। তো এভাবে আমি রাউন্ড গলা আর্ট করে নিয়েছি। এরপর এখান থেকে হচ্ছে আমি লম্বা নিচ্ছি 8 ইঞ্চি পরিমাণ। এটা সবার জন্যই আপনারা লম্বা 8 ইঞ্চি পরিমাণ নেবেন। লম্বা 8 ইঞ্চি পরিমাণ নেওয়ার পর এখান থেকে হচ্ছে আমি 1/2 ইঞ্চি থেকে 2 সুতা পরিমাণ বাড়িয়ে নিয়েছি, 1.5 ইঞ্চি পরিমাণ নিচ্ছি আমি এখানে, ঠিক আছে। 1/2 ইঞ্চি থেকে 2 সুতা পরিমাণ বাড়িয়ে নিয়েছি, অর্থাৎ 1 ইঞ্চি থেকে আরও 2 সুতা পরিমাণ কম নিয়েছি। নেওয়ার পর এভাবে মার্ক করে দিচ্ছি। এরপর উপর থেকেও সেম মেজারমেন্ট নিয়ে হচ্ছে আমি এখানেও মার্ক করে দিচ্ছি। দেওয়ার পর এটা আমি এভাবে করে মিলিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু স্কেলের সাহায্যে এই কাজগুলো করতে পারেন, যারা নতুন তারা কিন্তু করতে পারেন। এরপর এখান থেকে হচ্ছে 1 ইঞ্চি পরিমাণ করে আমি মার্ক করে নিচ্ছি। এটা পুরোটাই আমি ঘুরে ঘুরে মার্ক করে নিচ্ছি। তো এরপর এখন এগুলাকে আবার এভাবে করে মিলিয়ে নিচ্ছি। এরপর এই মার্ক অনুযায়ী এখন হচ্ছে প্রথমে এক্সট্রা যে 1 ইঞ্চি পরিমাণ নিয়েছিলাম সেই অনুযায়ী কেটে নিচ্ছি। তারপরে এখন আবার ভেতরের এই যে রাউন্ড যে গলাটা সেটা আমি আগে কেটে নিচ্ছি। আপনারা আমি যেভাবে করছি সেভাবে ফলো করে কিন্তু আপনারা ডিজাইনটা তৈরি করবেন। এরপর নিচ থেকে হচ্ছে এখান থেকে হলো এভাবে করে পুরোটা এখানে কেটে দিচ্ছি। তো এই ডিজাইনটা কাটিং করা হয়ে গিয়েছে। করার পর এখন হচ্ছে এরকম একটা কাপড় নিয়ে, এটা কিন্তু কামিজ থেকে বেঁচে যাওয়া, সাইড থেকে বেঁচে যাওয়া কাপড়, তো এই কাপড়টার উপরে এভাবে করে আমি গলাটা বসিয়ে নিয়েছি। এখন হচ্ছে এটা চারদিকে সেলাই করে নিব। তো ঠিক এইভাবে সেলাই করে এটা হচ্ছে আটকে দিচ্ছি আমি কাপড়টার সাথে। আর আপনারা চাইলে হলো আয়রন দিয়েও কিন্তু এটা পেস্ট করে নিতে পারেন। তো আমি এভাবে ঘুরিয়ে ঘুরে পুরোটা হচ্ছে কাপড়টার সাথে আটকে নিচ্ছি। এরপর এখান থেকে হচ্ছে প্রায় 1 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রেখে আমি এক্সট্রা কাপড়টা কেটে নিচ্ছি। এরপর এই যে বাঁকা অংশটুকু আছে এগুলো হচ্ছে এইভাবে করে একটু করে কেটে দিতে হবে, তাতে করে হলো কাপড়টা এখানে বসালে খুব সুন্দর করে ফিনিশিং হয়ে বসে থাকবে। তো আমি এইভাবে করে কাপড়টা এনে এখন হচ্ছে পেস্টিংটার উপরে সেলাই করে দিচ্ছি। তো পুরোটা একই নিয়মে আমি সেলাই করে নিচ্ছি। তো এখানে এই যে বাড়তি কাপড়গুলো আছে সেগুলো একটু কেটে আমি ফিনিশিং করে নিচ্ছি এখানে। এভাবে কাটার পর এই যে দেখতে পাচ্ছেন, এরপর হচ্ছে এটাকে এভাবে করে দুইটা ভাঁজ করে নিচ্ছি।
ভাঁজ করে নেওয়ার পর মানে ঠিক মাঝ বরাবর হচ্ছে আমি এভাবে করে একটু চেপে দিচ্ছি, যাতে করে এখানে মাঝ বরাবর হচ্ছে একটা দাগ বসে থাকে। তো তার উপরে আমি আবার একটু মার্ক করে নিচ্ছি। এখন এখানে একটু চিহ্ন দিয়ে নিচ্ছি, এটার কারণ হচ্ছে যাতে কামিজের যে কাপড়টা আছে সেটার মাঝ বরাবর সুন্দর করে গলাটা বসে। তো যে কামিজের কাপড়টা আমি হচ্ছে সামনের পাট নিয়ে নিয়েছি, এটাও এভাবে আমি চেপে হচ্ছে চিহ্ন দিয়ে নিয়েছি। এটাও দেখতে পাচ্ছেন এভাবে দাগ বসে গিয়েছে। এখন এই দাগ বরাবর হচ্ছে আমি সোজা করে একটা মার্ক করে নিচ্ছি। এরপরে মার্ক করা যে জায়গাটা আছে সেটা আর গলার হচ্ছে মার্ক করা অংশটা আছে সোজা করে বসিয়ে তারপর এখানে আমি সোজা করে একটা সেলাই দিয়ে আটকে দিব। এই যে এভাবে করে আটকে দিচ্ছি কাপড়টার সাথে। এরপর এখন হচ্ছে এখান থেকে সাইড থেকে আমি সেলাই করে দিচ্ছি, পুরো গলার ডিজাইনটা যেমন আছে সেই অনুযায়ী সেলাই করে দিচ্ছি। আর এই সেলাইটা হচ্ছে একদমই পেস্টিংয়ের গায়ে লাগিয়ে আমি সেলাই করে নিচ্ছি। তো এই যে পুরোটা সেলাই কমপ্লিট হয়ে গিয়েছে। এখন হচ্ছে ভেতরে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে এরপর হচ্ছে আমি বাকি কাপড়টা এখন এভাবে করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এখানে হচ্ছে এই কোণাগুলো দেখতে পাচ্ছেন, এই দুইটা কোণা বিশেষ করে আপনাদেরকে একটু কাটিং করতে হবে সেলাইয়ের বাইরের অংশটা, এবং এই গলাটা হচ্ছে এভাবে করে রাউন্ড অংশটা একটু একটু করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এরপর এখন হচ্ছে আমি এটা উল্টে নিচ্ছি। আর এই কোণাগুলোকে আপনারা এভাবে হচ্ছে কাঁচির যে বাঁকা অংশটা আছে সেটা দিয়ে বের করতে পারেন, মানে চোখা অংশটা দিয়ে, অথবা আপনারা সুই দিয়েও কিন্তু সুইয়ের পেছনের অংশটা দিয়েও কিন্তু এই কোণার অংশগুলো বের করতে পারেন। তো আমি এখানে কিন্তু আয়রন করে নিয়েছি, আয়রন করলে গলাটা ফিনিশিং হয়ে যাবে সুন্দর। এরপর হচ্ছে এরকম আমি কাপড় কেটে নিয়েছি, 2 সাইজের কাপড় নিয়েছি এখানে। তো এখানে হচ্ছে এই কাপড়টা হলো 2 ইঞ্চি পরিমাণ লম্বা, 2 ইঞ্চি পরিমাণ চওড়া নিয়েছি, এবং ছোট যে কাপড়টা এটা 1.5 ইঞ্চি পরিমাণ লম্বা এবং 1.5 ইঞ্চি পরিমাণ চওড়া নিয়েছি, মানে দৈর্ঘ্য প্রস্থ সমান মাপ নিয়েছি। এরপর এটা এভাবে করে বাঁকা করে ভাঁজ করে নিচ্ছি, আবার আরেকটা ভাঁজ দিয়ে এভাবে হচ্ছে ট্রায়াঙ্গেল শেপ করে নিচ্ছি। ঠিক সেম ভাবে এটাও এভাবে প্রথমে একটু বাঁকা করে ভাঁজ করে আবার আরেকটা ভাঁজ দিয়ে নিচ্ছি। এরপর বড় যে ট্রায়াঙ্গেল শেপ যে ফ্লাওয়ারটা আছে সেটার উপরে ছোটটা এভাবে বসিয়ে দিয়ে তারপর হচ্ছে আমি দুইটা এভাবে জয়েন করে নিচ্ছি সেলাই করে। তো একই নিয়মে কিন্তু আমি এখন বাকিগুলো তৈরি করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন, মানে একটা বড় সাইজের আর একটা হচ্ছে ছোট সাইজের, এভাবে করে তৈরি করে তারপর আমি সেলাই করে দিচ্ছি। তো এই নিয়মে এখানে ডিজাইন করার জন্য যতগুলো প্রয়োজন হবে সেই অনুযায়ী এরকম করে হচ্ছে তৈরি করে নিতে হবে। তো আমি আরও কয়েকটা তৈরি করে নিয়েছি সেম সাইজের। তো এখানে হচ্ছে নিচে যে এক্সট্রা কাপড়টা আছে কিছুটা হলো আমি এখানে কেটে সমান করে দিচ্ছি। এরপর এখানে কামিজের যে কাপড়টা আছে সেটা আমি নিয়ে নিচ্ছি। এখন এটার সাথে কিভাবে আমি এই ট্রায়াঙ্গেল শেপ এগুলো লাগাবো সেটা দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এভাবে হচ্ছে একটার পর একটা লাগিয়ে আমি এখানে সেলাই করে দিচ্ছি। তো এভাবে একটার পর একটা মানে যতগুলো এখানে প্রয়োজন হবে সে অনুযায়ী লাগিয়ে নিতে হবে। এখানে আমার দুই পাশে হচ্ছে 6টা করে 12টা লেগেছে এরকম ট্রায়াঙ্গেল শেপের ডিজাইনগুলো। তো এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে আমি এখানে শেষের দিকে একটু ভালো করে সেলাই করে দিচ্ছি। তো একই নিয়মে কিন্তু এই সাইডও লাগিয়ে নিতে হবে। এই যে ঠিক এভাবে করে একটার পর একটা নিয়ে তারপরে এই সাইডও সেলাই করে নিয়েছি আমি। এরপর এখানে এই যে একটা কাপড় নিয়েছি, এই কাপড়টা এখানে যে লম্বা যতটুকু আছে ডিজাইনের তার থেকে 1 ইঞ্চি পরিমাণ বাড়িয়ে কাপড়টা নিতে হবে। তো আমি এখানে 2 টুকরো কাপড় 2 সাইডে পাইপিং দেব সেই জন্য নিয়েছি। এরপর এই কাপড়টা হচ্ছে 2 সাইড এভাবে ভাঁজ করে, এই যে আমি একটা সাইড এভাবে ভাঁজ করে হচ্ছে 1/2 ইঞ্চি পরিমাণ ভাঁজ করে সেলাই করে দিচ্ছি। এরপর এই যে দেখতে পাচ্ছেন এরকম করে 2 সাইডে বসিয়ে মানে সোজা দিকে সেলাই করে দিতে হবে। তো এরপর এই যে উপরের কিছুটা অংশ এভাবে
আমি হচ্ছে ভাঁজ করে নিয়েছি, নিয়ে এটাও সেলাই করে দিচ্ছি। তো সেলাই করে দেওয়ার পর এখন কিভাবে আমি এটা জয়েন্ট করব সেটা দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এখন এইখান থেকে হচ্ছে আমি সমান করে আগে বসিয়ে নিয়েছি, নেওয়ার পর এখন হচ্ছে এখানে সোজা করে সেলাই করে দিচ্ছি। তো এখানে হচ্ছে পুরোটা সেলাই করে দিয়েছি, দেওয়ার পর এখন এই যে এইভাবে ভাঁজ করে প্রথমে একটা ভাঁজ দিয়ে তারপর হচ্ছে এটা পেছন দিকে এভাবে দিয়ে দিচ্ছি। তো পেছন দিকে মানে সামনের দিকটা হচ্ছে কিছুটা পাইপিংয়ের মতো থাকবে, তো দেখতে পাচ্ছেন এরকম থাকবে। তো এভাবে করে আমি ভাঁজ করে বেশিরভাগ অংশটা হচ্ছে নিচে দিয়ে তারপর উপরে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। তো এরকম করে ভাঁজ করে করে হচ্ছে আমি উপরে সেলাই দিয়ে দিচ্ছি। আর একই নিয়মে আমি হচ্ছে আরেক সাইড যেটা বাকি আছে সেখানেও কিন্তু আমি পাইপিং লাগিয়ে নেব। তো এই যে এই সাইডেও কিন্তু এভাবে বসিয়ে দুই পাশ ভাঁজ করে তারপরে সেলাই করে উল্টে দিয়ে পাইপিং তৈরি করে নিতে হবে। তো আমি এখানে তৈরি করে নিয়েছি, নেওয়ার পর এরকম পেস্টিং নিয়েছি এবং হচ্ছে একটা কাপড় নিয়েছি। আর পেস্টিংটা হচ্ছে ডিজাইনের যে লম্বা মাপটা আছে সেই অনুযায়ী নিয়েছি। এখানে লম্বা আমি 9 ইঞ্চি পরিমাণ নিয়েছি এবং চওড়া নিয়েছি 3 ইঞ্চি পরিমাণ। পেস্টিংটা লম্বা এবং চওড়া আমি বলে দিয়েছি। এরপর এমন একটা কাপড় নিয়ে, এটা হচ্ছে পেস্টিংয়ের ডাবল সাইজ কাপড় নিতে হবে। এরপর এই কাপড়টা হচ্ছে সেলাই করে আটকে দিচ্ছি, দুই সাইডে সেলাই করে এটা হচ্ছে কাপড়টার সাথে আমি পেস্টিংটা এভাবে আটকে দিচ্ছি। তো এটা সেলাই করে নিয়েছি, করে নেওয়ার পর এরপর হচ্ছে এরকম দড়ি পাইপিং তৈরি করে নিতে হবে। আর এটা কিভাবে তৈরি করতে হবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি, যদিও এটার আলাদা ভিডিও আমার আছে। তো এটা চওড়াটা 1.5 ইঞ্চি পরিমাণ নিয়েছি। এরপর হলো এভাবে করে ভাঁজ করে চিকন করে সেলাই করে দিচ্ছি। একটা সাইড সেলাই করে নিচ্ছি, মানে যেই সাইড হচ্ছে বন্ধ সেটা সেলাই করে নিচ্ছি। নেওয়ার পর এখানে হচ্ছে একটা মোটা টাইপের একটা সুই নিয়েছি আর সুতা গেঁথে নিয়েছি। একটু বেশি করে সুতা গেঁথে নিতে হবে, মানে 4 পাট করে আমি গেঁথে নিয়েছি। এরপর এটা এক সাইডে একটু গিট দিয়ে আটকে নিয়েছি এবং এখানে একটু বাঁকা করে কেটে দিচ্ছি। দেওয়ার পর এই সুইয়ের পেছনের অংশটা এখানে যে ফাঁকা জায়গাটা আছে সেটার ভেতরে দিয়ে তারপর হচ্ছে আরেক সাইড দিয়ে বের করে এইভাবে টেনে টেনে তারপর হচ্ছে এখানে দড়ি পাইপিংটা তৈরি করতে হবে। তো এটা কিভাবে তৈরি করতে হবে আরও ডিটেলসে জানার জন্য আপনারা আমার ভিডিওটি দেখতে পারেন, আমার চ্যানেলে আরেকটি ভিডিও আছে, আমি লিঙ্কটা দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে। এরপর এটা হচ্ছে এভাবে করে এই মাপ অনুযায়ী এখানে কেটে দিতে হবে। তো যে দেখতে পাচ্ছেন এখানে মাপ অনুযায়ী আমি এখানে যতগুলো প্রয়োজন হবে ডিজাইনের জন্য সেই অনুযায়ী আমি একই মাপে সবগুলো কেটে নিচ্ছি। তো আমি এখানে যতগুলো প্রয়োজন কেটে নিয়েছি। এরপর দেখতে পাচ্ছেন এই যে এইভাবে করে হচ্ছে তিনটা তিনটা করে লাগিয়ে নিব। তিনটা হচ্ছে জয়েন করার পর তারপরে এখানে আমি আটকে নিচ্ছি। তো এক সাইড আটকে নিয়েছি, এরপর হচ্ছে আবার আরেকটা সাইড এভাবে আটকে নিচ্ছি সেলাই করে। তো সেলাই করার পর এরপর হচ্ছে এখান থেকে আবার 1/2 ইঞ্চি থেকে 2 সুতা পরিমাণ বেশি নিয়ে একটা মার্ক করে দিচ্ছি, মানে 1/4 ইঞ্চ পরিমাণ, অর্থাৎ 1 ইঞ্চি থেকে একটু কম। ঠিক আছে, আপনারা চাইলে 1 ইঞ্চি ফাঁকা রাখতে পারেন। এরপর এই যে এই পাশেও হচ্ছে আমি একই মাপ নিয়ে নিচ্ছি, নেওয়ার পর তারপর এভাবে করে লম্বা করে মার্ক করে দিচ্ছি। এরপর আবার এই মার্কের পরে হচ্ছে আবার 3টা বসাবো, তারপর আবার হচ্ছে 1/4 ইঞ্চ ফাঁকা রাখবো, রাখার পরে হচ্ছে আবার এরকম 3টা করে বসাবো। এভাবে করে এখানে আমি বাকিগুলো হচ্ছে সেলাই করে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন বাকিগুলো আমি সেলাই করে নিয়েছি। করে নেওয়ার পর তারপর হচ্ছে এখন হলো এটার উপরে এই যে কামিজের কাপড়টা এভাবে বসিয়ে নিয়ে তারপর হচ্ছে সেলাই করে নিচ্ছি। তো এই যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা ডিজাইন অনুসারে আমি এখানে সেলাই করে নিচ্ছি। পুরোটা সেলাই করার পর তারপর হচ্ছে এখানে আমি সুবোতাম তৈরি করে নিয়েছি, নিয়ে একটা একটা করে ফাঁকা জায়গাটা আমি বসিয়ে দিচ্ছি। তো
তো শুভ বুতাম তৈরির আলাদা ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, আমি সেই লিঙ্কটা আপনাদের দিয়ে দিব। তো এই তো দেখতে পাচ্ছেন ডিজাইনটা কমপ্লিট হয়ে গিয়েছে। আশা করছি আজকে এই ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত, অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।